আজকে অসাধারণ দুইটি ভর্তা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ভর্তা দুইটি হচ্ছে একদমই অসাধারণ এবং পছন্দনীয়। আপনাদের পছন্দ হবে না এমন না, এই ভর্তা সবার পছন্দ হবে। দুই ধরনের ভর্তা বানিয়েছি আজকে আমি। ইলিশ মাছের লেজ ভর্তা। লেজ ভর্তা, ইলিশ মাছ ভর্তা কেউ খান নাই, খুব কম মানুষ আছে। ভীষণ পছন্দের একটি ভর্তা আজকে আমি বানাবো, সেটা শেয়ার করব কীভাবে আমি বানিয়েছি। আপনাদের মতো হয়েছে কি না অবশ্যই আমাকে একটা লাইক বা একটা কমেন্ট করে জানাবেন। তো আমি মাছটা প্রথমত ভেজে নিয়েছি, কড়া করে ভেজেছি, তা তো দেখিয়েছেন। খুব সুন্দর করে কড়া করে সুন্দর করে ভেজে নিয়েছি। আর আমি এই সম্পূর্ণ ভর্তাটা বানিয়েছি সরিষার তেল দিয়ে। আমি যে ইলিশ মাছটা ভেজেছি সেটাও সরিষার তেল দিয়ে ভেজেছি। এখন আমি একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো, দিয়ে সেখানে আমি কিছু শুকনো মরিচ তেলে নিচ্ছি ভর্তা বানানোর জন্য। কারণ আমি দুই ধরনের ভর্তা বানাবো, সেই জন্য শুকনো মরিচগুলো ভালোভাবে তেলে নিব। আমার মরিচগুলো টালা একদম হয়ে গেছে, খুব সুন্দর করে আমি টেলে নিয়েছি। এখন আমি এটা সুন্দরভাবে ডলে এক সাইডে নিয়েছি। আর এখন নিচ্ছি ইলিশ মাছ যেটা ভেজেছি, দেখছেন খুব সুন্দর করে ভেজেছি, একদম কড়া করে। এখন এটার কাঁটাগুলো আমি সুন্দর করে বেছে নিব। তবে এই ভর্তা দুটোতে হেল্প করেছে আমার মেয়ে, সে বানিয়েছে। সে সুন্দর করে এই কাঁটাগুলো পরিষ্কার করে একটা একটা করে বেছে দিয়েছে আর বানিয়েছে ও। তো যাই হোক, ভর্তাটা আমি এখন এভাবে আমি বলে দিয়েছি আর সে বানিয়েছে। তো এভাবে আমি সুন্দর করে এক এক করে বেছে নিয়েছি কাঁটাগুলো সব সুন্দর করে। তো এখন ভর্তাটা বানাবো, এই জন্য এখানে পেঁয়াজ দিয়েছি আর ধনিয়া পাতা দিয়েছি আর দিয়েছি শুকনো মরিচ আর সরিষার তেল পরিমাণ মতো দিয়েছি, কারণ এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এখন ভালোভাবে এটা মেখে নিচ্ছি। আর হচ্ছে ধনিয়া পাতা এভাবে যদি মেখে নেন দেখবেন ঘ্রাণটা অনেক সুন্দর আসে। আপনি পেঁয়াজের সাথেই ডলে নেবেন। তো যাই হোক, আমি এখন এই যে সুন্দর আমার হয়ে গেছে, এখন আমি মাছটা এর মধ্যে দিয়ে দেবো, ভর্তাটা এখন বানাবো। তো যাই হোক, আমি সুন্দরভাবে ডলে এভাবে যদি ভর্তা আসলে বানানো যায় ভীষণ মজা হয়, খুবই মজা হয়। তো আমি এভাবে মাছের ভর্তাটা বানিয়ে ফেলেছি, ইলিশ মাছের ভর্তাটা আমার কাছে অনেক মজা লেগেছে। আর আমার ভর্তাটা বানানো ঠিক হয়েছে কিনা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি এই সাইডে নিয়েছি আমি বেগুন। সেই বেগুনগুলো যে মরিচগুলো ফেলেছি ওই টেনেই আমি বেগুনগুলো ভেজে নেব। এক এক করে সব বেগুনগুলো আমি এখানে দিয়ে দিই। আসলে বেগুনগুলো কাটতে গিয়ে দেখি বেগুনের মধ্যে পোকা। তো যাই হোক, বেছে টেছে যা ছিল সেগুলো নিয়েছি। মানে আমি আসলে উপর থেকে এত সুন্দর দেখাচ্ছিল বেগুনগুলো, মনেই হয় না যে বেগুনের মধ্যে পোকা থাকবে। তো যাই হোক, বেগুনগুলো বেছে এগুলো নিয়েছি, যতটা পরিমাণ ছিল আমি সেগুলো নিতে পেরেছি। কারণ আমি চেয়েছিলাম আজকে দুই ধরনের ভর্তা বানাবো, ভর্তাটা একটু কম বানানো হয় বাসায়, এই জন্য। তো আমার বেগুন ভর্তাটা আমি সুন্দরভাবে নিয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে বেছে নিয়েছি, এটার উপরের যে চামড়াটা ওটা ফেলে দিয়েছি। বেগুনগুলো এখন সুন্দর এক সাইডে রেখেছি। এখন মরিচ নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, এগুলো নিয়ে এখন আবারও ডলবো। আমি একটু লবণ দিয়ে সুন্দরভাবে ডলে নেব। এই ভর্তাটা কিন্তু আমার মেয়ে আমাকে হেল্প করেছে, আমি আপনাদেরকে জানালাম যে আমার মেয়ে আমাকে হেল্প করেছে। এভাবে আমি ভালোভাবে ডলে নেব। একটু লবণ দিয়েছি আর পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি, কারণ বেগুনে প্রচণ্ড তেল ছিল। আমি সরিষার তেল দিয়ে বেগুনটা ভেজেছি, এই জন্য পরিমাণে একটু কম দিয়েছি। এভাবে ভালোভাবে ডলে আমি সেই আপনার বেগুন ভর্তাটাও বানিয়ে ফেলবো। আমার সুন্দরভাবে বেগুন ভর্তাটা হয়ে গেল, রেডি হয়ে গেল আমার দুই ধরনের ভর্তা। আলহামদুলিল্লাহ, ভীষণ ভীষণ সুন্দর হয়েছে এবং মজা হয়েছে। এত মজা হয়েছে, আমি ইলিশ মাছের ভর্তাটা আজকে বাসায় বানাইছি, বাট বেগুন ভর্তা কিন্তু সবসময়ই বানাই। তো যাই হোক, আমার ভর্তা দুইটি ভীষণ সুন্দর হয়েছে এবং মজার হয়েছে। আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমার ভর্তা ঠিক আছে কিনা।